السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وسيدنا وسيد المرسلين صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامن يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. وقال الله تعالى في موضع آخر وأتموا الحج والعمرة لله. الحمد لله. শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অগণিত অসংখ্যবার শুকর আদা করি, যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা বাংলাদেশের মাটিতে থাকা বা বিশ্বের মাঝে থাকা লাখো কোটি মানুষের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বছরের জন্য তার ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন। এটা একটা বিশাল বড় নেয়ামত, সুযোগ। অন্তর খুলে আমরা আল্লাহর তারিফ করি, আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আমরা আসরের সালাতের পর থেকে বেশ অনেকক্ষণ আলোচনা শুনতেছিলাম। আমি হজের আলোচনা করার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে, আমরা সংক্ষিপ্ত আকারে লম্বা এক বিষয়, আমরা যতগুলো ইবাদত করে থাকি সবচেয়ে বেশি বড় ইবাদত, লম্বা ইবাদত হলো হজ। এক টানা 6 দিন অথবা 5 দিন ইবাদতটা করতে হয় এক টানা। যদি সংক্ষেপ করেন তাও দেখা যাবে কি 5 দিন। 5 দিনের নিচে কি ইবাদতটি হবে না, মানে হজের কথাই বলতেছি। তো এটা লম্বা একটা ইবাদত এবং 5 দিনে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়া পড়তে হবে। 3টা জিনিসের সমন্বয়ে হজ। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে গিয়ে নির্ধারিত কিছু দোয়া পাঠ করা। দোয়া পাঠ করতে হবে জায়গাটা জায়গাতে, ইচ্ছা মতো করলে হবে না। তারিখ ঠিক রাখতে হবে, যেদিন যেখানে। আপনি আরাফার দিনে যদি তার আগের দিন গিয়ে যদি মানে বসে বসে দোয়া করেন, কাজ হবে? হবে না। আরাফার দোয়াটা যদি আপনি বসে বসে মুজদালিফায় করেন, হবে? আরাফার দিনে আরাফার দোয়া আরাফার ময়দানে করতে হবে। হাজরা আসওয়াদের কর্নারে গিয়ে হাজরা আসওয়াদের কর্নারের নিয়ম মেনে সেই দোয়াটা পড়তে হবে, যেদিন যেই দোয়াটা পড়তে আল্লাহ রাসূল বলেছেন। কাজেই এখানে কাজ, স্থান এবং কি সময়, কাজ, স্থান, সময়, এই 3টা জিনিস মিল রাখতে হবে। এই 3টা জিনিস যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে কি হবে না। কাজও করে আসছেন, সবই করে আসছেন, হয়তো বাংলাদেশের মানুষ জানলো হাজি আপনি হজ করেছেন, কিন্তু আল্লাহর দরবারে কি সেটা কবুল হবে না। উমরা যেরকম মুসলমানের জীবনে ফরজ, হজটাও কি ফরজ। এবং হজ উমরা সম্পর্কে বললেন যে না, হজ 3 প্রকার। আমরা সাধারণত যারা আছি আমরা হজ্জে তামাত্তু করব। হজ্জে তামাত্তু প্রথম পার্ট হচ্ছে আপনার একই সফরে উমরা আদায় করা, হালাল হয়ে গিয়ে হজের অপেক্ষায় থাকা, 8 তারিখ থেকে বা 8 তারিখে আবার নতুন করে কি হজের এহরাম বেঁধে হজ সম্পাদন করা। এগুলো হয়তো আপনারা পড়ছেন না? হ্যাঁ, এগুলো আমাদের দরকার। আমি প্রাসঙ্গিক একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা হজটা করি, আমাদের জীবনের একটা চাওয়া পাওয়া থাকে যে জীবনে একবার হজ করব। নিজে অথবা ফ্যামিলিকে নিয়ে যাই, একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্টের দরকার পড়ে, কিন্তু আমরা টাকা জমাইতে যাই কয়েক বছর। কোন মুআল্লিমের সাথে যাব, গেলে রেট কম পাবো, খানা ভালো পাবো, হোটেল ভালো পাবো ইত্যাদি আনুষঙ্গিক কিন্তু অনেক খোঁজাখুঁজি করি। পুরাতন হাজিদেরকে জিজ্ঞেস করি, তার আগের বছরের হাজিদেরকে জিজ্ঞেস করি। অনেকেই আবার একবার উমরায় গিয়ে টেস্ট করে দেখে আসি যে না কেমন কি খেদমত করলো, করে না? সবই চলতেছে তার।
টাকা জমা করতেছে, দৌড়াদৌড়ি পারতেছে, বাজারঘাট করতেছে, কিন্তু হজ সম্পর্কে মানে আপনার নির্ভরযোগ্য কিছু বই কিনে পড়বে এরকম মানুষের কিন্তু কি খুবই অভাব। তালবিয়া, হজ অবস্থায় যেটাকে আমরা মনে করি মন্ত্র জপা, মানে আমাদের দেশে ক্যাম্পাস করে না, আরেকজন যাই বলুক সে কি হোক্কা হোক্কা হোক্কা, মানে তার কথা এটাই করতেই আছে সারা রাত্রি সারা দিন, বলে না? তো তালবিয়াটা হচ্ছে এরকম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা, করতেই থাকবেন। এই তালবিয়া অনেকেই পারে না, অনেকেই পারে না, তো এত কষ্ট করে যাওয়ার কি দরকার ওখানে? তাহলে কাজেই আমি বলবো যে না, নির্ভরযোগ্য একটি কিতাব যেরকম দরকার, নির্ভরযোগ্য একজন আলেমের অথবা মুআল্লিম, মানে যিনি এই বিষয়ে পারদর্শী, আমানতদার, তার শরণাপন্ন হওয়া দরকার। কারণ আমাদের দেশে অনেক মুআল্লিম আছে, আল্লাহ মাফ করুক, আল্লাহর ভয় কম, হয়তো তার ভুলের কারণে একটা দম ফরজ হয়ে গেছে, লাজেম হয়ে গেছে, এখানে সে চুপ থাকবে, বলবে না কিছু। খেয়াল করছেন? যদি আপনি আবার করেন, আরে এটা একটা আমানত, আমাকে কাটে মারে কি বলে পরেরটা পরে, কিন্তু তাকে তো বলতে হবে যে না হাজী সাহেব, আমরা কিন্তু একটা জিনিস মিস্টেক করে ফেলছি, এটার জন্য আমাদেরকে দম দিতে হবে, নাকি বলা দরকার না? এটা একটা আমানতের বিষয়। অনেক জিনিস মুআল্লিম গ্রুপ নিয়ে যাইতে তার জানে আর কোলাইতেছে না, তাহলে বলতে হবে যে না আমি আর পারতেছি না, আমি আজকে না করলাম, আমি দম দেব, কিন্তু আপনারা যান। এটা না করলেও চলবে। অনেক অনেক বলে ফেলতেছে, কয়টা না করলেও চলবে, অথচ এটা না করার কারণে কি দম দিতে হবে। আপনি যাচ্ছেন জরিমানা দিয়ে হজ করবেন, এটা আপনার উদ্দেশ্য? না আল্লাহর রাসূল যেখানে যেদিন যেই দোয়া পড়েছেন সেভাবে পড়ে চলে আসবেন, এটা আপনার উদ্দেশ্য? আল্লাহ রাসূল কি বলেন? খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের মাসলা মাসাইল গুলো আমার কাছ থেকে শিখে নাও, আগামী বছর হয়তো আমি আর বাঁচব না। আল্লাহ রাসূল বাঁচে না, নাই, তারপরের বছর হজ আসার আগে ইন্তেকাল করেন। তো এই হজের বিষয়গুলো আল্লাহ রাসূল যেখানে যেই দোয়া পড়ছেন, এগুলা কোরআন হাদিস সম্বলিত যে দলিল দালায়েল সমৃদ্ধ যে কিতাবগুলো আছে, এগুলো যেরকম সাথে রাখবেন, নির্ভরযোগ্য আলেম সাথে থাকবে, এবং আমাদের নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। অনেকে আছে জীবনে বড় কোনো উপাধি না পেলাম, অন্তত পক্ষে হজ করার পর তো আল হজ শব্দটা ব্যবহার করা যাবে, বরবাদ নাকি? আপনি হজ করেছেন, আপনি একবারও আপনার নামের আগে আলহাজ লাগান না, কিন্তু এলাকার মানুষ সবাই আপনাকে হাজি বলে, এটার জন্য আপনার হজ নষ্ট হবে না? আপনি তো তাদেরকে বলেননি, তারা বলতেছে বলুক, কিন্তু আপনার ইচ্ছা হাজি বলুক, কিন্তু একজনও বলে না, আপনি খালি বলেন আর আপনার ছেলেরা বলে, বলে দিচ্ছেন আমার নামের আগে কি আলহাজ লাগাবি, হজ কবুল হবে? কাজেই এরকম লোক দেখানো, প্রশংসা করানো, উপাধি অর্জন, এরকম যেরকম নিয়ত থাকতে পারবে না, সাথে আমার এই হজটা কোনো হারাম মালে যাতে না হয়, এটা মাথায় রাখতে হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র জিনিস তার আল্লাহ গ্রহণ করেন না। যদি দুনিয়াবি বিষয় খুঁজি তো মানুষ জানলো হজ করে আসছে, কিন্তু আল্লাহর দরবারে কি এটা হজ হয়েছে? লা লাব্বাইকা ওয়া লা সা'দাইকা ওয়া হাজ্জুকা মারদুদুন আলাইক, তোমার হজ নাই, তোমার সাই নাই, তোমার হজ তোমার কাছে নিয়ে নাও, এই হজ কি কবুল হবে না যদি আমি হারাম মাল থেকে হজ করি। এবং এই হজটা যখন আমি করব, নিয়ত ঠিক করলাম, কিন্তু হজটা করলাম খামখেয়ালিপনা নিয়ে, মনে যা চাই তাই নিয়ে, তাও হবে না। হজটা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তরিকা অনুযায়ী। তাহলে কয়েকটা জিনিস, এক নম্বর আমার নিয়তটা ঠিক রাখতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী হুবহু চেষ্টা করে হজ করতে হবে। কোনোটা ছুটে গেলে তখন আল্লাহকে বলবো, আল্লাহ আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু তোমার পারিনি, তখন আল্লাহ গফুরুর রহিম। ইচ্ছা করেই নবীর তরিকা অনুযায়ী বা নবীর সুন্নাহ অনুযায়ী কাজ করেন নাই, পরে গিয়ে দোয়া করবেন আল্লাহ আপনি তো গফুরুর রহিম, হবে? কাজেই নিয়ত সংশোধন করতে হবে, রাসূলের তরিকায় সম্পাদন করতে হবে, হালাল মাল থেকে হতে হবে, এবং জেনে বুঝে যেই মুআল্লিমের সাথে যাচ্ছে তার মাঝে যদি নির্ভরযোগ্যতা থাকে, যেটা বললাম যে আমানতদারিতা, আলহামদুলিল্লাহ আপনারা যাদের সাথে যাচ্ছেন সামনে বলবো না, যথেষ্ট আমরা চিনি জানি, এবং সাথে কোরআন হাদিস সম্বলিত কিছু বই রাখবেন,
যে বইগুলো আপনারা পড়ে মুখস্থ করে কি বিভিন্ন জায়গায় যেটা যে দোয়াটা পড়া দরকার সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ।